তৃণমূল কংগ্রেসের রয়্যাল বেঙ্গল টাইগারের গড়ে সিংহের গর্জন দিয়ে থাবা বসালেন হুমায়ুন কবির। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আবারও বিরাট বড় সাফল্য জনতা উন্নয়ন পার্টির। তৃণমূল কংগ্রেসের রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত সরলপুর অঞ্চলের বলিষ্ঠ অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসানের অঞ্চলে জনতা উন্নয়ন পার্টি সিংহ হুমায়ুন কবিরের গর্জন। বিভিন্ন দল ছেড়ে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টিতে যোগদান প্রায় 600 মানুষ। জানিয়ে রাখি আপনাদের, গত 3 বারের পঞ্চায়েত নির্বাচনে গর্জে উঠে তৃণমূল কংগ্রেসকে লিড করাতেন সরলপুর অঞ্চলের বলিষ্ঠ অঞ্চল সভাপতি মুক্তার হাসান। এমনকি তারই নেতৃত্বে গত বিধানসভা নির্বাচনে সরলপুর অঞ্চল থেকে লিড পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস। এবার সেই রয়্যাল বেঙ্গল টাইগারের গড়ে জোরদার থাবা বসালেন হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি। আজ ব্লক সভাপতি এবং ভগবান গোলার প্রার্থী হুমায়ুন কবিরের হাত ধরে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান প্রায় 6 থেকে 700 মানুষ। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখিরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই যোগদান সভা অনুষ্ঠিত হলো সরলপুর অঞ্চলের নতুন দেবাইপুর গ্রামে। তবে আর মাত্র সম্ভবত 1-2 মাস পরে জানা যাবে পরীক্ষায় কতটা সফল হতে পারছে হুমায়ুন কবির। না, পুনরায় সরলপুর অঞ্চল দখল করতে সক্ষম হবে তৃণমূল কংগ্রেসের রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত মুক্তার হাসান। তবে সেটা সময় বলে দেবে, ততদিন আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। তবে জনতা উন্নয়ন পার্টির নেতারা কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। সরলপুর আখিরিগঞ্জ থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আচ্ছা, আপনারা কোন দলে ছিলেন আর আজকে কোন দলে জয়েনিং হলেন? আমরা টিএমসি করতাম। হ্যাঁ, টিএমসির অত্যাচারে ও রাস্তাঘাট খাইয়া শেষ করে দিলে সব 14 দল। আচ্ছা, এই 14 দলকে বাদ দিয়ে আমরা এখন নিজের দল খাড়া করবো, হুমায়ুন কবির। আচ্ছা, কতজন যোগদান হলেন আজকে? আমার এই বুথে মোটামুটি 1080 ভোট আছে। হ্যাঁ, এই 80টা বাদ দিয়ে আর হিন্দু ভোট আছে 200। হ্যাঁ, এটা বাদ দিয়ে 800 ভোটে আমাদের হবে ইনশাআল্লাহ। একদম 100%। 800 জন জয়েনিং করলেন না? আজকে 800 জন জয়েনিং করলেন। 800 জনই আমার 8 ভোট পাবে। তার মানে তো আগামী পঞ্চায়েতে এখানে টিএমসি হেরে যাবে তাহলে? হারবি একবার গ্যারেন্টি ইনশাআল্লাহ, গ্যারেন্টি হারবি। টিএমসি নীল হয়ে যাবে, টিএমসি নীল হয়ে যাবে তাহলে। কি নাম আপনার? মাইনুল হাজি। সরলপুর পঞ্চায়েতে আমরা টিএমসি করেছি, কয়েকটা ছেলে 8-10টা ছেলে। আর সেই টিএমসি এখন মুছে দিয়ে আমরা হুমায়ুন কবিরের দল করব। কতজন যোগদান হলেন আজকে? অনেক যোগদান হবে। তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে জয়েনিং করবেন। আমাদের নতুন দল জনতা উন্নয়ন দল পছন্দ। মানে মমতার সব কাজই মানে সমাজ বিরোধী, মানে মুসলিমদের বিরোধী। তার জন্য আমরা জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করার জন্য সভা আয়োজন করেছি। কতজন যোগদান হলেন? প্রায় 250টা পরিবার। কি নাম আপনার? আমার নাম আসিফুল হক। এই গ্রামের নাম কি? নতুন দেবাইপুর। আচ্ছা, আপনারা কোন দলে ছিলেন আগে? আমরা বিভিন্ন দল থেকে এসেছি। আমি ছিলাম কংগ্রেস, আরও আছে সিপিএম থেকে, টিএমসি থেকে, বিভিন্ন দল থেকে এসেছি আর কি। কতজন হবে আজকে যোগদান করলেন আপনারা? প্রায় 250 পরিবার। 250 পরিবার। কি আপনাদের গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম নতুন দেবাইপুর। কেমন? আজকে মূলত জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে নতুন দেবাইপুর বুথে আমাদের জয়নিং সভা ছিল, যোগদান সভা। কতজন মানুষ যোগদান হলো আপনাদের? এখানে টোটাল ভোটার হলো 1080 জন। তার মধ্যে 200+ ভোটার হলো হিন্দু ভোটার, তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট এখন করেনি। বাকি যে 800+ ভোটার আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ বরাবর রেখেই চলছিল, তাদেরকে আমরা সময় দিতে পারিনি কোনো কারণে। আজকে সময় দিতে পেরেছি এবং তাদের জয়নিংটা কমপ্লিট হয়েছে। তারা একচেটিয়া এবং এককাঠা হয়ে তারা চাইছে যে তাদের প্রতিনিধি পাঠানো হোক এবং তারা জনতা উন্নয়ন পার্টির সাপোর্ট করে বিধানসভায় পর্যন্ত আমাদেরকে এগিয়ে দিতে তারা মানে মনোবল আমাদের জুগিয়েছে। সত্যি এখানে আমি আসার পর আমি অভিভূত। তাদের একজোট হওয়া দেখে, তাদের স্বতঃস্ফূর্ত যে মনোবল, আমি খুবই মানে অভিভূত। কি মনে হচ্ছে এই যে একটার পর একটা যোগদান চলছে আপনাদের দলে, সামনে যে নির্বাচন কি ভাবছেন? সামনে নির্বাচন আমি এর আগের বাইটেই বলেছি যে 6000-এর এমএলএ 60,000-এ ভোটে হারাবো, তোমাকে গোহারান হারিয়ে বাড়ি ঢোকাবো। এটাই হলো আমার অঙ্গীকার, মানুষের অঙ্গীকার। কি বলবেন পুরো ভগবান গোলাবাসীকে? পুরো ভগবানবাসীকে আমার একটাই বার্তা, সেটা হলো এই যে মিথ্যাবাদী মমতার, মিথ্যাবাদী যে সরকার আপনার সঙ্গে যে ভাওতা করছে, যে ভেলকিবাজির খেলা চালাচ্ছে, যে আপনার রাস্তাঘাট খারাপ, কি পরিমাণ খারাপ বলার মতো না। কিন্তু সে রাস্তায় আবার লাইট লাগাতে হবে মোড়ে মোড়ে। কেন লাইট লাগাতে হবে?
কেন আমাদের আজ যে পরিস্থিতি আমরা আছি, খেটে খাওয়া মানুষগুলা তারা নিজের বাড়ির সামনে লাইট জ্বালায়। কেন লাইট জ্বালায়? যে আমি দেখবো এবং আমার রাস্তাঘাট যেন অপরে দেখতে পায়, সেজন্য তারা রাস্তাঘাটে লাইট লাগায় নিজের থেকে। তাহলে সেই জায়গায় আপনি আবার বাড়িয়ে যে রঙিন লাইট লাগাবার কি আছে? যেখানে মানুষ খেতে পায় না দুবেলা দুমুঠো, আর সেখানে আপনি লাইট লাগিয়ে ভেলকিবাজির খেলা দেখাবেন, মানুষ এসব মেনে নেবে না। কারণ আপনার দিন শেষ হয়ে গেছে, আলো নিভে এসছে, তাই আপনি আলো চালাবার চেষ্টা করছেন। এসআইআরের নামে যে বিভ্রান্তি মানুষকে করছেন, সেই এসআইয়ের বিরোধী আন্দোলন আমাদের হুমায়ুন কবির ডাক দিয়েছেন। যে ওয়াকাফের নামে যে মুসলিমদের সঙ্গে আপনি মিথ্যাচারিতা করেছেন, তার বিরুদ্ধে আন্দোলন ডাক দিয়েছেন হুমায়ুন কবির। মানুষ সে তাতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া জাগাচ্ছে। শুধু নতুন দেবাইপুরের মানুষ নয়, প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে কন্ট্যাক্ট করা হচ্ছে, যোগাযোগ করা হচ্ছে। তারা প্রতিনিয়ত সময় চাইছে, আপনি আসুন, আপনারা এসে আমাদের হাত শক্ত করার জন্য আমাদেরকে যোগদান করেন। এখানে দেখুন, আপনাদের চ্যানেলকে প্রথমেই ধন্যবাদ জানাই যে এত প্রত্যন্ত গ্রামে, এখানে সরলপুর অঞ্চল 192 নম্বর বুথ, এই বুথের অধিকাংশই ব্যক্তিরা আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারপর আমরা বললাম ঠিক আছে, তো আপনাদের দলকে ভালো লেগেছে, আমরা আপনার দলে যোগদান করি। তো আপনারা কী দল করতেন? বলে আমরা টিএমসি দল করতাম। তো টিএমসি দলের উপর এত মানে রাগ কেন? টিএমসি আমাদের দলের কোনো কাজ সেভাবে করেনি, যার ফলে আমরা পিছিয়ে পড়েছি। তাই আমরা হুমায়ুনের দলই আমরা যোগদান করব, মানে জনতা উন্নয়ন পার্টি। কতজন যোগদান হলো আজকে? আমাদের যোগদান বলতে 220-25 মতো পরিবার, তা ভোট প্রায় 800। এখানে 1020 বা 80 এরকম বোধহয় সম্ভাব্য ভোট আছে। তার মধ্যে এখানে আপনার যা পরিস্থিতি আপনারা তো বুঝতে পারছেন যে 800 ভোট আমাদের ঝুলিতে পড়বে হুমায়ুন কবিরের শ্যামবুলে। তার মানে তো আগামী যে পঞ্চায়েত আসবে, এখান থেকে মেম্বার 100% উঠবে আপনার? হ্যাঁ, এইখানকার মেম্বার যারা আসবে আমরা 100% উঠাবো। ওনাদের যে স্পিরিট আপনারা তো দেখলেন, এতক্ষণ বক্তব্য শুনলেন, তাতে এখান থেকে মেম্বার, পঞ্চায়েতের মেম্বার সবই উঠবে। কারণ সরলপুর অঞ্চলটা ছিল একটা টাইমে কংগ্রেসের, সেই কংগ্রেস থেকে টিএমসিতে হয়েছিল, টিএমসি থেকে কনভার্ট হয়ে এখন আমাদের জনতা উন্নয়ন দলে নথিভুক্ত হয়েছে। এবং আগামী কালকেও ছিল, গত পরশুও ছিল আমাদের, এবং আগামী পরশু দিনকেও আমাদের আবার যোগদান সভা আছে। যোগদান সভা চলতেই থাকছে আমাদের। আর আমাদের তো নতুন দল, আমাদের কোনো কর্মসূচি ছিল না। এনারাই যারা আমাদের পাবলিক আমজনতা, তারাই আমাদের বাহুবল। তাই আমরা আশাবাদী আগামী দিনে আমরা এই হুমায়ুন কবিরের হাতে 62 নম্বর বিধানসভা আমরা উইনিং করে সিটটাকে ওনার হাতে তুলে দেবো। তৃণমূল তো বলছিল যে শুধু পরিবারের ভোট পাবে, কিন্তু আজকে তো এখানে দেখা যাচ্ছে প্রায় 800 জন জয়েনিং করলো, কি বলবেন? যারা তৃণমূলে বলছে পরিবারের শুধু ভোট পাবো, তারা তো অন্ধকার জগতে বাস করছে। কারণ আজকের যে আপনি পরিস্থিতি দেখলেন, এই ভিডিওটা তাদের কাছে সেন্ড করবেন বা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আজকে যখন মমতা ব্যানার্জি অন্ধকার দেখছে, সেই অন্ধকারের শেষ প্রদীপটা জ্বালাচ্ছে লাইটের মাধ্যমে। রাস্তাঘাটের পরিষেবা এত খারাপ, আমরা মোটরসাইকেল নিয়ে আসলাম, এখানে কোনো একটা রাস্তা ভালো নয়, কিন্তু কিছু কিছু জায়গাতে যে লাইট জ্বালাচ্ছে তা আবার চাইনা বাল্ব, একদিক থেকে লাইট জ্বলছে আর একদিক থেকে লাইট কাটছে। আর 120 ইঞ্চি এলইডি দিয়ে মানুষকে সন্তুষ্ট করতে। যেসব মা বোনদের পেটে খিদা, পরিযায়ী শ্রমিকেরা যারা বাইরে চলে যাচ্ছে, যাদের বাড়িতে হাঁড়ি চুলা ঠিকভাবে চলছে না, সেদিকে মমতা ব্যানার্জি সরকারের লক্ষ্য নাই। শুধু উনি লক্ষ্মীর ভাণ্ডার করছেন। আমরা আসলে লক্ষ্মীর ভাণ্ডার জায়গায় সম্মানী মহিলা ভাতা দিব আমরা 3000, এবং বাড়ির যে প্রকল্প 1,30,000 জায়গায় আমরা 2 লক্ষ টাকা দেব। যারা ব্যবসায়ী, প্রান্তিক ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী, এসব ব্যবসায়ীদের জন্য মমতা ব্যানার্জি সরকার ভাবেনি। আমরা পাওয়ারে আসলে আমরা ব্যবসায়ীদেরকে 10,000 টাকা করে মাসে সম্মানী ভাতা দিব, যাদের ইনকাম ট্যাক্স ফাইল আছে। এবং যারা সিভিক পুলিশের আমরা 15,000 টাকা করে স্যালারি দিব। আমরা আগামী দিনে আশাকর্মীদের যে অবস্থা, যে হারে খাটে, আশাকর্মীদের 20,000 টাকা স্যালারি আমরা দিব। আমরা ইমাম ভাতা, আমরা পাহাড়ে আসলে ইমাম ভাতা 25,000 টাকা দিব, মজ্জেম ভাতা দিব 20,000 টাকা করে। কারণ ওয়াকফ বোর্ডের সম্পত্তি আমাদের টাকা। এই আন্দোলন আগামী দিনে আমাদের সরকার যদি কোয়ালিশনে করে, এই আমাদের আন্দোলনের যে আমাদের কর্মসূচি, যে ইশতেহার, এই ইশতেহারের আগে আমরা নিজেদের মধ্যে নথিভুক্ত করবো, এই আমাদের দাবি থাকবে, তবেই সরকারের কোয়ালিশনে যাব। আর এগুলোই আমাদের জনগণের কাছে আগামী দিনে আমরা স্প্রেড করব। আর শিক্ষা ব্যবস্থা নিচে এত নেমে গেছে, খিচুড়ি আর ডিম খাইয়া শেষ করে দিল। সেই সব ছেলে মেয়েদেরকে আমরা সুশিক্ষিত করার জন্য আগামী আমরা লক্ষ্য আছে। এবং কলেজ যে নাই, ভগবানগুলোতে একটা কলেজ, সেই কলেজ ভগবানগুলো আমরা আগামী দিনে পাহাড়ে আসলে ইনশাল্লাহ আমরা করব। এবং এখানে যে যারা আছে পিছিয়ে পড়া মানুষ মফস্বল এলাকায়, তাদের মা বোনদের জন্য যে চিকিৎসার
যে হার বর্তমানে সে চিকিৎসা করতে গেলে সব ডুপ্লিকেট ওষুধ পাওয়া যায়, এক্সপায়ারি ডেটের ওষুধ পাওয়া যায়, তাদের পরিষেবা যায় না, রুগী সুস্থ হওয়ার জায়গায় সেখানে আরও রুগী মারা যাচ্ছে। এলাকায় গিয়ে মা বোনদের দিবেন, আমাদের কথাগুলো যেগুলো আছে জনগণের কাছে তুলে ধরবেন। সকলেই ভালো থাকবেন, নমস্কার জানিয়ে আমি শেষ করব। ঠিক আছে।